প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সাউথ এশিয়ান স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন স্ক্রিন শেয়ার করছি। শিক্ষক পরিচিতি মনিনন্দী, সহকারী শিক্ষক, সাউথ এশিয়ান স্কুল, চট্টগ্রাম। আমাদের আজকের পাঠ হবে দেবদেবীর কথা অধ্যায় থেকে প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কুইজ পরীক্ষার মধ্যে প্রথম ও দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছিলাম এবং এই দুটো অধ্যায় আমরা শেষ করেছি। আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের নতুন অধ্যায় হচ্ছে দেবদেবী কথা। আমরা এই অধ্যায় থেকে দেবদেবী সম্পর্কে জানতে পারবো। প্রথমে চলো আমরা এই অধ্যায় নিয়ে একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে কি দেবদেবী। দেবদেবী কাকে বলে? দেবদেবী হচ্ছে ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতার আকার পেলে তাকে দেবদেবী বলে। ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতার আকার পেলে তাকে দেবদেবী বলে। আমরা কয়েকটি দেবদেবীর নাম আজকে জানতে পারবো। দেখো, ব্রহ্মা, বিষ্ণু, দুর্গা, শিব, কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক প্রভৃতি। এরাই হচ্ছে দেবদেবী। আরো অনেক দেবদেবী রয়েছেন, তন্মধ্যে আমরা এইগুলোর নাম জানতে পেরেছি: ব্রহ্মা, বিষ্ণু, দুর্গা, শিব, কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। আচ্ছা, আমরা তো এইসব দেবদেবীর নাম জানতে পারলাম। এখন আমরা জানবো এইসব দেবদেবীর মধ্যে কি কি ঈশ্বরের গুণ রয়েছে। কোন দেবদেবীর মধ্যে ঈশ্বরের কোন গুণটি রয়েছে। প্রথমে আমরা জানবো ব্রহ্মা। ব্রহ্মা কিসের দেবতা? ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। ব্রহ্মা সৃষ্টির দেবতা। বিষ্ণু হলেন পৃথিবীর পালনকর্তা। বিষ্ণু হলেন পৃথিবীর পালনকর্তা। আর দেবী দুর্গা হলেন শক্তির দেবী। দেবী দুর্গা হলেন শক্তির দেবী। শিব হলেন ধ্বংসের দেবতা। কালী হলেন ধ্বংসের দেবতা, হচ্ছে তোমার যেমন শিব, আবার ধ্বংসের দেবীও কালী। ধন সম্পদের দেবী হচ্ছে লক্ষ্মী। বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী। আচ্ছা, আমরা তো এইসব দেবদেবী সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা জানতে পারবো কোন দেবতার কোন রকমের গায়ের রং। ব্রহ্মার গায়ের রং হচ্ছে রক্ত গৌর। ব্রহ্মার 4টি হাত। ব্রহ্মা দেবতার বাহন হাঁস। দেবী দুর্গার 10টি হাত এবং শিবের গায়ের রং বরফের মতো সাদা। সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেবদেবী সম্পর্কে জানলাম। এখন আমরা এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্নটি, দেবতা কাকে বলে? দেবতা কাকে বলে? উত্তর: ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতার আকার পেলে তাকে দেবদেবী বলে। তাকে কি বলে? দেবদেবী বা দেবতা বলে। ঈশ্বরের কোনো গুণ, ঈশ্বরের তো অনেক গুণ রয়েছে, তাই না? তিনি তো ঈশ্বর। আর দেবদেবী হচ্ছেন কি? ঈশ্বরের
যে গুণগুলো এক এক দেবীর মধ্যে রয়েছে সেগুলো হচ্ছে দেবদেবী। ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতার আকার পেলে তাকে দেবদেবী বলে। ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতার আকার পেলে তাকে দেবদেবী বলে। পরবর্তী প্রশ্নটি দেখো, কয়েকটি দেবদেবীর নাম বলো। কয়েকটি দেবদেবীর নাম কি? ব্রহ্মা, বিষ্ণু, দুর্গা, শিব, কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক প্রভৃতি। কয়েকটি দেবদেবীর নাম বলো তো। কয়েকটি দেবদেবীর নাম হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, দুর্গা, শিব, কালী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ প্রভৃতি। পরবর্তী প্রশ্ন দেখো, সৃষ্টির দেবতা কে? বলো তো সৃষ্টির দেবতা কে? সৃষ্টির দেবতা হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। ব্রহ্মা কিসের দেবতা? ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। এর পরবর্তী প্রশ্নটি দেখো, পৃথিবীর পালনকর্তা কে? পৃথিবীর পালনকর্তা কে? বিষ্ণু পৃথিবীর পালন কর্তা। পৃথিবীর পালন কর্তাকে? বিষ্ণু হলেন পৃথিবীর পালন কর্তা। এর পরবর্তী প্রশ্নটি দেখো, শক্তির দেবী কে? শক্তির দেবী কে? উত্তর, দেবী দুর্গা হলেন শক্তি দেবী। দেবী দুর্গা হলেন শক্তির দেবী। দেখো প্রশ্নগুলো আমরা আরেকবার আলোচনা করি। দেবতা কাকে বলে? ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতার আকার পেলে তাকে দেবদেবী বলে বা দেবতা বলে। ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতার আকার পেলে তাকে দেবদেবী বলে। কয়েকটি দেবদেবীর নাম বলো। কয়েকটি দেবদেবীর নাম বলো। ব্রহ্মা, বিষ্ণু, দুর্গা, শিব, কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক প্রভৃতি। কয়েকটি দেবদেবীর নাম হচ্ছে কি কি? ব্রহ্মা, বিষ্ণু, দুর্গা, শিব, কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক প্রভৃতি। এর পরবর্তী প্রশ্নটি দেখো, সৃষ্টির দেবতা কে? সৃষ্টির দেবতা কে? ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। সৃষ্টির দেবতা কে? ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। এর পরবর্তী প্রশ্নটি দেখো, পৃথিবীর পালনকর্তা কে? বিষ্ণু হলেন পালনকর্তা। বিষ্ণু হলেন পালন কর্তা। এর পরবর্তী প্রশ্নটি দেখো, শক্তির দেবী কে? শক্তির দেবী কে? দেবী দুর্গা হলেন শক্তির দেবী। দেবী দুর্গা হলেন শক্তির দেবী। শক্তির দেবী কে? দেবী দুর্গা। প্রিয় শিক্ষার্থীরা, চলো প্রশ্নোত্তরগুলো আমরা আরেকবার আলোচনা করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, দেবতা কাকে বলে? দেবতা কাকে বলে? উত্তর, ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতার আকার পেলে তাকে দেবদেবী বলে বা দেবতা বলে। ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতার আকার পেলে তাকে দেবদেবী বলে। দেবদেবী কাকে বলে? ঈশ্বরের
কোনো গুণ বা ক্ষমতার আকার পেলে, ঈশ্বরের মধ্যে তো অনেক গুণ বা ক্ষমতা রয়েছে, কিন্তু এক এক দেবীর কাছে ঈশ্বরের এক এক গুণ বা ক্ষমতা আছে। তা ঈশ্বরের ঈশ্বরের যখন কোনো গুণ বা ক্ষমতা কোনো দেব-দেবীর কাছে থাকে, তাকে দেব-দেবী বলে। ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতার আকার পেলে তাকে দেব-দেবী বলে। ২ নম্বর প্রশ্নটি দেখো, কয়েকটি দেব-দেবীর নাম বলো। কয়েকটি দেব-দেবীর নাম বলো। ব্রহ্মা, বিষ্ণু, দুর্গা, শিব, কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক প্রভৃতি। কয়েকটি দেব-দেবীর নাম কি? কয়েকটি দেব-দেবীর নাম হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, দুর্গা, শিব, কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক প্রভৃতি। প্রশ্ন ৩ নাম্বারটি হলো, সৃষ্টির দেবতা কে? সৃষ্টির দেবতা কে? উত্তর, ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। সৃষ্টির দেবতা কে? ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। ব্রহ্মা সৃষ্টি করেন। ব্রহ্মা কি করেন? ব্রহ্মা সৃষ্টি করেন। এর পরবর্তী প্রশ্নটি হলো, পৃথিবীর পালনকর্তা কে? পৃথিবীর পালনকর্তা কে? বিষ্ণু হলেন পৃথিবীর পালনকর্তা। বিষ্ণু হলেন পৃথিবীর পালনকর্তা। ব্রহ্মা সৃষ্টি করেন আর বিষ্ণু পালন করেন। ব্রহ্মা কি করেন? ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন। এর পরবর্তী প্রশ্নটি দেখো, শক্তির দেবী কে? আমরা কাকে শক্তির দেবী হিসেবে চিনি? শক্তির দেবী হচ্ছেন দুর্গা। দেবী দুর্গা হচ্ছেন শক্তির দেবী। আমরা শক্তির দেবী হিসেবে দেবী দুর্গাকেই চিনি। শক্তির দেবীকে দেবী দুর্গা। দেখো, দেবতা কাকে বলে? দেবতা কাকে বলে? ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতার আকার পেলে তাকে দেব-দেবী বলে। দেবতা কাকে বলে? ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতার আকার পেলে তাকে দেব-দেবী বলে। খ, কয়েকটি দেব-দেবীর নাম বলো। কয়েকটি দেব-দেবীর নাম বলো। উত্তর, ব্রহ্মা, বিষ্ণু, দুর্গা, শিব, কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক প্রভৃতি। কয়েকটি দেবদেবীর নাম কি কি? কয়েকটি দেবদেবীর নাম হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, দুর্গা, শিব, কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক প্রভৃতি। এর পরবর্তী প্রশ্নটি দেখো, সৃষ্টির দেবতা কে? ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। এর পরবর্তী প্রশ্নটি দেখো, পৃথিবীর পালনকর্তা কে? পৃথিবীর পালনকর্তা কে? বিষ্ণু হলেন পালনকর্তা। পৃথিবীর পালনকর্তা কে? বিষ্ণু হলেন পৃথিবীর পালনকর্তা। শক্তির দেবী কে? উত্তর, দেবী দুর্গা হলেন শক্তির দেবী।
দেবী দুর্গা হলেন শক্তির দেবী। শক্তির দেবীকে দেবী দুর্গা। দেবতা কাকে বলে? দেবতা হচ্ছে ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতার আকার পেলে তাকে দেবদেবী বলে। দেবতা কাকে বলে? দেবতা হচ্ছে ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতার আকার পেলে তাকে দেবদেবী বলে। কয়েকটি দেবদেবীর নাম বলো। ব্রহ্মা, বিষ্ণু, দুর্গা, শিব, কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক প্রভৃতি। সৃষ্টির দেবতা কে? উত্তর, ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। এর পরবর্তী প্রশ্নটি, পৃথিবীর পালনকর্তা কে? বিষ্ণু হলেন পালনকর্তা। বিষ্ণু কি কর্তা? বিষ্ণু হলেন পৃথিবীর পালনকর্তা। এর পরবর্তী প্রশ্নটি কি? শক্তির দেবী কে? দেবী দুর্গা হলেন শক্তি দেবী। দেবী দুর্গা হলেন কিসের দেবী? শক্তি দেবী। আশা করছি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছ। তোমরা তোমাদের বাড়ির কাজটি লিখে নাও। তোমাদের বাড়ির কাজ হচ্ছে প্রশ্নোত্তর শিখবে আর লিখবে। আমি তোমাদের যে প্রশ্নোত্তরগুলো পড়িয়েছি, তোমরা এই প্রশ্নোত্তরগুলো বাসায় শিখবে এবং লিখবে। চলো প্রশ্নোত্তরগুলো আমরা আরেকবার করি। দেবতা কাকে বলে? ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতার আকার পেলে তাকে দেবদেবী বলে বা দেবতা বলে। কয়েকটি দেবদেবীর নাম বলো। উত্তর, ব্রহ্মা, বিষ্ণু, দুর্গা, শিব, কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক প্রভৃতি। ৩ নম্বর প্রশ্নটি দেখো, সৃষ্টির দেবতা কে? উত্তর, ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। ৪ নম্বর প্রশ্নটি দেখো, পৃথিবীর পালনকর্তা কে? বিষ্ণু হলেন পৃথিবীর পালনকর্তা। ৫ নম্বর প্রশ্নটি দেখো, শক্তির দেবী কে? শক্তির দেবী কে? দেবী দুর্গা হলেন শক্তির দেবী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নোত্তরগুলো বাসায় ভালো করে শিখবে এবং লিখবে। আজকের ক্লাস তাহলে আমি এখানে শেষ করলাম। ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।